হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্সনের কেমন সম্পর্ক রয়েছে আর তোমার কে নিয়ে কারেন্ট ফিলিংস কী রয়েছে। এটা হচ্ছে টাইমলেস রিডিং, জেনারেল রিডিং। তো যে যখন দেখবে যে কোনো বছর, যে কোনো সময়, যে কোনো মাসে তোমার সঙ্গে এটা ম্যাচ করবে। টাইমলেস রিডিং, ওকে। তোমার এনার্জি যেমন থাকবে সেরকমই তুমি ভিডিও তোমার কাছে অ্যাট্রাক্ট করবে। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পেল, মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাডামশন নিয়ে ভিডিওস আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসতো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ভিডিওটা লাস্ট অবধি দেখবে। কী টপিকে তোমরা নেক্সট ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট বক্সে প্লিজ লিখবে। আর লাভ রিডিং ছাড়াও আমি অন্য ভিডিও দিচ্ছি, প্লিজ সেই ভিডিওগুলো দেখো। সেগুলো তোমাদের জন্যই বানাচ্ছি, তোমাদের ভালোর জন্য, যাতে তোমরা লাভ রিলেটেড টপিক বাদ দিয়েও অনেক অন্য ইনফরমেশন গেইন করতে পারো, তার জন্য। তো মা কালীর নাম 3বার আমরা নিয়ে নেব। ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। তো 12 তারিখে রয়েছে পূর্ণিমার পর থেকে আমাদের চালু হয়ে যাবে এগেন থার্ড পার্টি রিমুভাল স্পেল। ওকে, রিডিউসিং যা কিছু আছে থার্ড পার্টি ইস্যু বা ব্ল্যাক ম্যাজিক রিমুভাল। এবার থেকে ছোটোখাটো যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব রয়েছে সেটারও জন্য স্পেল ওয়ার্ক আমি করব, কারণ সেটার আমি শিখে নিয়েছি একটু। তো খুব হেভি এনার্জি হলে ওকে, তোমাদেরকে আমি কিছু রিচুয়ালস করাই। তোমরা যারা পার্সোনাল রিডিং নাও তারা জানো আমি শুধুমাত্র স্পেল বা রিডিংস বা রেমেডি তোমাদেরকে করাই, মানে হোমওয়ার্ক করাই, মানে এমনি এমনি কিছু হয় না, ঠিক আছে? চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্সনের থার্ড পার্টির সঙ্গে কেমন সম্পর্ক রয়েছে, আর সে তোমাকে নিয়ে কী ভাবছে, ফিরে আসতে পারে কি পারে না, সে তোমাকে ভালোবাসে কি বাসে না, তুমি ওয়েট করবে না মুভ অন করবে, সেটা আমরা দেখবো। ওকে, আর এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা এনার্জি এক্সচেঞ্জ করে নেবে লাইক কমেন্ট শেয়ার করে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্টনারের থার্ড পার্টির সঙ্গে কী রকম সম্পর্ক রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। কেমন সম্পর্ক রয়েছে, তাদের কথোপকথন হয়, তাদের মধ্যে ফিজিক্যাল কোনো রিলেশন আছে কি না, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, 9 of swords, 3 of cups, family, ওকে ওকে। দেখো এই মুহূর্তে থার্ড পার্টির সঙ্গে তো রিলেশন অবশ্যই আছে। থার্ড পার্টি এখানে কোনো পার্সন হতে পারে, ফ্যামিলি হতে পারে, বাট তোমার পার্সন দুঃখী আছে। তার ডিসিশন, তার লাইফে ব্যালেন্স রাখার জন্য তোমাকে সে হারিয়ে ফেলেছে কোথাও না কোথাও, সেটা তার রিয়েলাইজেশন অবশ্যই হচ্ছে থার্ড পার্টির সঙ্গে। তো এখানে কুইন অ্যান্ড কিং দুজনেরই এনার্জি রয়েছে। থার্ড পার্টির সঙ্গে একটা 50-50 রিলেশনশিপ। ফিনান্সিয়ালি স্ট্রাগল তার লাইফে রয়েছে এই মুহূর্তে, অনেক খরচা মেবি থার্ড পার্টির পেছনে সে খরচা করছে, তোমার পার্সন থার্ড পার্টির পেছনে প্রচণ্ড খরচা করছে। ওকে, তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে তারা কি ফিজিক্যাল রিলেশন করে নিয়েছে, তারা কি কমিটমেন্ট দিয়ে দিয়েছে, সেটার জন্য আমি কার্ডস বার করছি, কারণ এটা পার্সোনাল রিডিংয়ে অনেকের কোয়েশ্চেন উঠে আসে। আমার ভিউয়ারের পার্সন কি থার্ড পার্টি যদি কোনো মেয়ে বা ছেলে হয়, তার সঙ্গে কি কোনো ফিজিক্যাল রিলেশনে ইনভলভমেন্টস হয়েছে, প্লিজ ডিভাইন ইয়েস। না, কোনো ফিজিক্যাল রিলেশনে এই মুহূর্তে ইনভলভমেন্টস হয়নি। নোতে স্ট্রং কার্ড এসছে, ডেস্টিনি কার্ড এসছে। ওকে, তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কী রয়েছে, তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কী রয়েছে সেটাও আমরা দেখে নেব এই ডেকটা থেকে। দেখে নেব থার্ড পার্টির সঙ্গে আমার ভিউয়ারের পার্টনারের কেমন রিলেশন রয়েছে। প্লিজ এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যদি ফার্স্ট টাইম এসছো, সাবস্ক্রাইব ইজ ম্যান্ডেটারি। উইদাউট এনার্জি এক্সচেঞ্জ কিন্তু কোনো কিছুই এনার্জি ম্যাচ করবে না, কারণ এটা ফ্রি রিডিংস হচ্ছে, আর ফ্রির কোনো জিনিস খাটে না। দেখবে আমরা ফ্রির কুচকাটা না একটু চ্যাপ্টার টাইপের পাই, ভালো পাই না সেরকম টাইপের। তো এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। জয় মা তারা, জয় বজরংবলী, হরে কৃষ্ণা, জয় বড়মা। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্সনের থার্ড পার্টির সঙ্গে কেমন রিলেশন রয়েছে। বস, ড্যাডি, স্টেবল, রিচ, বিজনেস ওনার, সিইও, বিগ ডেস্ক, ওকে। প্লেড আউট, ওকে। স্পিরিচুয়াল হেটার, ইগো অ্যান্ড ফোর্স, ওকে। এক্সপ্লেন করছি, হোল্ড করে থাকো।
প্লিজ ডিভাইন গাইডেন্স মি, সেটেল আইডিয়াস। এখানে এসছে ব্যাংক রাপ্ট, পাস আউট। ওকে, দেখো ফার্স্টেই আমাদের কার্ড এসছে স্টেবল রিচ বিজনেস ওনার। তোমার পার্সন কিন্তু ফিনান্সিয়াল দিকে স্টেবল, সেই জন্য থার্ড পার্টি বা এখানে যদি ফ্যামিলিও থার্ড পার্টি হয়েছে, তোমার পার্সনকে জাস্ট আঁকড়ে ধরে আছে, কোনো রকমভাবে ছাড়তে পারছে না। কিন্তু সে একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে, একটা ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটার মধ্যে একটা চিন্তার ছাপ রয়েছে, কিন্তু শান্তি তার মনে নেই। এটা কিন্তু ছবিতে এক্সপ্লেন করছে, আমার বক বক বা কোনো লেখা দেখে আমি এক্সপ্লেন করার থেকে ছবিতে তোমাদের এক্সপ্লেন হয়ে যাচ্ছে যে তোমার পার্সন মেল হোক বা ফিমেল হোক, সে কিন্তু অ্যাকচুয়ালি ডিপ্রেস রয়েছে। থার্ড পার্টির সঙ্গে এই মুহূর্তে অ্যাকচুয়ালি বলবো হেটার অন ইয়োর স্পিরিচুয়ালিটি, লাইট, ম্যাজিক পাওয়ার। ওকে, থার্ড পার্টির মানে বডি ল্যাঙ্গুয়েজ এমন থাকে যে সে ভীষণ স্পিরিচুয়াল, কিন্তু এই স্পিরিচুয়াল দিকটা যে নেগেটিভ ওয়েতে হয়েছে সেটা তোমার পার্সন এখনও অ্যানালাইসিস করছে, মানে শিওর প্রুভ নয়, বাট ওর যে নেগেটিভ ভাইব সেটা কিন্তু সে ফিল করতে স্টার্ট করেছে। মানে অনেক সময় কি হয়, অনেক মেয়ে বা ছেলে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কোনো মোহিনী বিদ্যা করছে, মোহিনী বশকরণ করছে, এরকম তো করে থাকে। এটা আমি পার্সোনাল লাইফ দিয়ে দেখেছি যে অনেকে মোহিনী বশীকরণ করছে, কিন্তু তার বাইরের দিকটা থাকে ভীষণ পূজা পাঠ করছে, ভক্তিভাব করছে, কিন্তু তার চোখ বলে দেবে যে কি, চোখ সব কথা বলে। তো এখানে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল হেটার, হেডস অন ইউর স্পিরিচুয়ালিটি, লাইট, ম্যাজিক পাওয়ার। তার যে অরাটা রয়েছে কোথাও না কোথাও নেগেটিভ একটা। আর ফ্যামিলিও এখন বহুত, মানে আগেকার দিনে বাবা মা যা চায় ভালো চায়, এই ব্যাপারগুলো না আগেকার দিনে হতো, এখন না এগুলো হয় না। বাবা মারা বহুত সেলফিশ হয়, কার্মিক পার্টনার হয়, স্ট্রং কার্মিক পার্টনার হয়, ফ্যামিলিও মানে স্ট্রং কার্মিক পার্টনার হয়। যারা টুইন ফ্লেম কানেকশন বলে নিজেদেরকে প্রিটেন্ড করো, তারা তো আরও বেশি অ্যানালাইসিস করবে যে কার্মিক প্যাটার্ন। মানে দেখো, কার্মিক হোক আর টুইন ফ্লেম হোক, একটা টাইমের পর বাবা মা না মানে ডিভাইডেড হয়ে যায় তাদের মেন্টালিটি। মানে আমাদের ইন্ডিয়ান প্যারেন্টসদের এক্সপেকটেশন এত হায়ার লেভেলের থাকে, তাদের মতো বিয়ে করতে হবে, তাদের মতো তোমার সোশ্যাল সব কিছু করতে হবে, তাদের মতো তোমাকে প্রফেশন চুজ করতে হবে। ফ্যামিলিও তোমার পার্টনারের টাকার উপর ভীষণ ভীষণ একটা নজর, মানে তোমাকে নিয়ে একটা অপারেট সিস্টেম চালাবে, মানে মেন্টালি একটা কন্ট্রোলিং পাওয়ার থাকবে। এটা ফ্যামিলি আর থার্ড পার্টি দুজনের ক্ষেত্রেই আমি বলে রাখছি। প্লে আউট, সে না জীবনের রেসে কোথাও না কোথাও হেরে উঠছে, সে এই থার্ড পার্টির চাপে জাস্ট হেরে উঠছে। ওকে, ইগো, অনেক ইগো ডেথ হবে। তুমি যে একটা টাইমে বলেছিলে যে দেখো এরা ভালো নয়, এরা এই এরা ওই, গেটিং ইন ওয়ে অফ রিলেশনশিপ ইটিসি, সেই ইগোটা না কোথাও ডেথ তার হচ্ছে 100%। ওকে, and forces things on you, forces their way in, use force to get what they want. অ্যাকচুয়ালি তার মনের মধ্যে, তার জীবনের মধ্যে একটা ভীষণ স্ট্রংলি ব্যাটল চলছে যে হোয়াট দে ওয়ান্ট, কি চাই সে। ওকে, স্টকিং, ওয়াচিং, অবজেসড, তোমার প্রতি 100% অবজেসড সে রয়েছে, টকিং সে করতে চায়, ওয়াচিং তো 100% করছে। সেটেল ইওর আইডিয়া, কপিজ ইওর ওয়ার্ক। অ্যাকচুয়ালি তোমার একটা ছাপ এত স্ট্রংলি তোমার পার্সনের মধ্যে আছে, থার্ড পার্টির সঙ্গেও কিন্তু সেই ব্যাপারটা সমানতা খুঁজতে, ধরো তুমি যেভাবে কথা বলতে বা যেভাবে কেয়ার করতে, সেই ব্যাপারটা কিন্তু তার মধ্যেও সে আননোয়িংলি মানে চাইছে যে এরকমই হোক, কিন্তু সে জানে না অ্যাকচুয়ালি সে ডুপ্লিকেট কাউকে চাইছে, ডুপ্লিকেটের থেকে অরিজিনালটা বেশি ভালো হবে, সেটা সে অ্যানালাইসিস করছে কতদিনের মধ্যে, সেটা আমরা থ্রু দ্য কার্ডস দেখবো। আর এখানে পাস আউট, ডোন্ট ওয়ারি, এই সিচুয়েশনটা তোমরা পার করে উঠবে। লাইফের এই লেসেন্স বা কার্মিক যে ডিলগুলো রয়েছে, সেই লেসেন্সগুলো তোমরা পার করে উঠবে। ওম শ্রীম মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে আমার ভিউয়ারকে নিয়ে কি কারেন্ট ফিলিংস রয়েছে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্সনের কি ফিলিংস রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় মা তারা, জয় মা তারা। জাস্টিস, ওকে, জাস্টিস কার্ড এখানে উঠে এসছে। এখানে এসছে 5 অফ পেন্টিকলের কার্ডস, টাওয়ারের কার্ডস, অ্যান্ড এসছে 4 অফ কাপসের কার্ডস। তো তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস এটাই যে সিচুয়েশনে আছে তার এখানে হচ্ছে কি ভ্রম ভুল ভ্রান্তি ভেঙে যাওয়া, তোমাকে নিয়ে যে নেগেটিভ
তার থট প্যাটার্ন ছিল, নেগেটিভ যে ওয়ে ছিল, 100% সেটা ভাঙবে বা ভেঙে গেছে এরকম। যে রিলেশনশিপে অ্যাকচুয়ালি সে ভাবছিল যে আমি ভালো নেই বা ভালো থাকতে পারছি না, সেই রিলেশনশিপটা কোথাও না কোথাও তার এখন বেসিক নিড হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেসিক নিড হয়ে আছে, একটা জাস্টিস এনার্জি আছে। তোমার সঙ্গে যে ইনজাস্টিস এনার্জিতে সে এতদিন একটা সময়, দেখো থার্ড পার্টির ইনভলভমেন্টস তো ফ্যামিলিও হয়েছে অনেকের লাইফে, আর ফ্যামিলি আর অন্য কেউ হতে পারে। ওকে, তো এই মুহূর্তে সে জাস্টিসের এনার্জি এসছে, মানে সে গিল্ট ফিল করতে স্টার্ট করে দিয়েছে যে ইয়েস, আমি সামনের জনের সঙ্গে মানে তোমার সঙ্গে সে ভুল করেছে। তো এই মুহূর্তে আর কি ডিপ ফিলিংস তোমাকে নিয়ে রয়েছে সেটা আমরা দেখে নেব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, আমার ভিউয়ারের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, ভিউয়ারের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। অ্যাসেন্ডার, লার্নিং এক্সপিরিয়েন্স, transition, preparing for union, new phase. Okay, this is very good. Fear of abandonment, chasing, codependency. Okay, backstabbing, তোমার পেছনে অনেক বাজে কথা বলেছিল একটা সময়, শুধু তোমাকে বাজে কথা না, তোমার পেছনেও অনেক বাজে কথা বলেছিল, এই মেয়েটা এরকম, এই ছেলেটা এরকম, বাট এখন একটা ডিপেন্ডেন্সি, একটা চেজিং এনার্জিতে সে কিন্তু চলে এসছে। আর এখানে এসছে লার্নিংয়ের কার্ড, এক্সপিরিয়েন্সের কার্ড, ট্রানজিশনের কার্ড, মানে পরিবর্তন এবং লার্নিং। এখানে কি তার লাইফ লেসন হলো যে তার লাইফে তার ফ্যামিলি বা থার্ড পার্টির ইনভলভমেন্টস তার লাইফকে বরবাদ করে রেখে যেতে পারে। দিস ইজ টাওয়ার কার্ডস এনার্জি। এখানে এসছে okay, remaining, making memories, learn from the past. Oh god, পাস্টের জিনিস থেকে লার্নিংয়ের ব্যাপার বারবার উঠে আসছে। আর এখানে এসছে হার্ট ব্রেক, পেইন, সেপারেশন, লস, ডিপেনশন, লাইস, শকিং, অ্যাটাক। মন খারাপ, 100% মন খারাপ। এখানে দেখো নো ইনাফ, lacking confidence, self sabotage, ego, fear and frustration. Again ইগোর কার্ডস আসছে। তার একটা ব্যাপার রয়েছে যে তার যে রিলেশনশিপ ফ্যামিলি রয়েছে, তার একটা স্ট্রং কার্মিক রিলেশনশিপ তোমার সঙ্গেও ট্রিগার হয়েছে। তুমি ভালো কথা বলতে গেলেও চটে যেত, আর তুমি ভালো কথা না বললেও চটে যেত, এরকম একটা ব্যাপার তোমার সঙ্গে কিন্তু 100% হয়েছে, যেটা তার ইগো হার্ট হয়েছিল। তার অহংকারকে কোথাও না কোথাও তুমি আঘাত করেছো, যার জন্য কি বলতো তোমার ভালো দিকটাও সে জানে, কিন্তু সে সেটা তখন অনুভব করতে পারেনি। অনেকের লাইফে কিন্তু এই জিনিসটা রিসেন্টলি ঘটেছে যে ব্রেকআপ হয়েছে। তো যারা যারা স্পেল ওয়ার্ক আর রিডিংস করাবে বলছো, যাদের লাইফে এরকম ফ্যামিলি বা পার্সন, ইগোয়েস্টিক পার্সন আর তোমাকে কোনো না কোনোভাবে ব্লক করে রেখেছে আর কথা বলতে চাইছে না, তোমার কি তার জন্য ওয়েট করা উচিত? তোমার কি তার জন্য কোনো রিচুয়ালস করা উচিত? তোমার কি কোনো স্পেল করানো উচিত? তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কনসালটেশন বুক করো। ফ্রি রিডিংস, ফ্রি স্পেল কিন্তু আমি করি না, কারণ এগুলো এনার্জি এক্সচেঞ্জের একটা ব্যাপার থাকে। আমি আমার সময় দেবো, আমার ঊর্জা দেবো, তো সেখানে তো ফ্রিতে এক্সপেকটেশন করাটাই বোকা বোকা কথা লাগে আমার। অনেকে জিজ্ঞেস করে, একজন কিছুদিন আগে জিজ্ঞেস করেছিল ফ্রিতে হবে, আমি জিজ্ঞেস করছি ফ্রিতে তুমি কিছু ভালো জানলে তুমি ফ্রিতে আমাকে দেবে? দেবে না। টিউশন পড়াতে গেলেও মানুষ 300-400 টাকা 500 টাকা দেয়, আর আমি রিডিং শিখেছি, এতটা আমাকে প্রত্যেক দিন মন্ত্র চ্যান্টিং করতে হয়, ভিডিওস বানাতে হয়, তোমার জন্য আমি রিডিংস করছি, এনার্জি ক্যাচ করছি, সেখানে আমার পরিশ্রম নেই, তাই না? তো এই সিচুয়েশন, আচ্ছা আমরা তো জানতে পারলাম তোমার পার্সন মন খারাপ করছে, ফিরে আসবে কিনা। তো প্রথম আমি বলে রাখি, তোমরা লাইফে তাকে কেন ফিরে পেতে চাও, এই কেনটা খুব ক্লিয়ার হওয়া তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা তাকে কেন লাইফে ফিরে পেতে চাও, এই কেনটা তোমাদের কাছে খুব ক্লিয়ার হওয়া দরকার। কেন, এটার জন্য তোমরা 10-12টা পয়েন্টস বানাও, খাতায় লেখো। আর যদি না পাচ্ছো, আমার হেল্প নিতে পারো। তোমরা যখন রিডিংস করতে আসবে, আমি তো তোমাদের দিয়ে একটা জিনিস এত সুন্দর করাবো, যেটা তোমরা পার্সোনালি যদি আমার গাইডেন্স নিয়ে করো বা তোমরা গাইডেন্স দেওয়ার পর নিজেরা করতে পারো, তো ডেফিনেটলি ওটা তোমাদের একটা মাইন্ড রিপ্রোগ্রামকে হেল্প করবে। কথা বলে আমি বুঝতে পারি তোমাদের মেন্টাল স্টেট কেমন রয়েছে, তোমাদেরকে ঠিক কী রেমেডি দিলে তোমরা সেটাকে মেন্টালি হিলিং করে নিজের পার্সনকে অ্যাট্রাক্ট করতে পারবে। আর যাদের হয়, যারা করে, তারা ফলো করে, তারা রেজাল্ট পায়। ঠিক আছে, তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে। তাও আমি একটা জেনারেল রিডিং করছি বলে দেখে নিচ্ছি যে তোমার পার্সন অ্যাকচুয়ালি কখন তোমার সঙ্গে
কন্ট্যাক্ট করতে পারে বা সিচুয়েশন ঠিক হওয়ার চান্সেস রয়েছে। টাইম উইল টেল, ওকে সময় বলে দেবে, উইদিন এ কাপল অফ মান্থ, কিছু সময়ের মধ্যে তোমার পার্সনের সঙ্গে ঠিক হতে পারে। অনেকের এই মাসের মধ্যে কোনো না কোনো যোগাযোগ হতে পারে। ওয়েন রোজ আর ইন ফুল, অনেকের হতে পারে শীতকালে। উইদিন 4 মান্থস, আগামী 1 থেকে 4 মাসের মধ্যে তোমাদের পার্সনের সঙ্গে কোনো না কোনো পজিটিভ স্ট্রং লাইফ চেঞ্জিং ইভেন্ট করতে চলেছে। তার কমিটমেন্ট আসা, তার ফিরে আসা, তার ফিরে না আসা কারণ জানতে পারবে। তার ফিরে এলে তো কোনো ব্যাপার না, ফিরে আসলেও বুঝতে পারবে, ফিরে না আসলেও বুঝতে পারবে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে। তো আশা করি তোমাদের এই রিডিংসটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা, গুড নাইট। আগামী একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। খুব ভালো থেকো, যত্ন নিও নিজের।